চীনের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 4 জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। প্রবল বর্ষণের কারণে বন্যার কবলে পড়েছে কেনিয়াও। এদিকে ঝড়ের কারণে সৃষ্ট সংকটে চরম বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার বাসিন্দারা। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের অনেক অংশে হচ্ছে টানা তুমুল বৃষ্টিপাত। গেল বৃহস্পতিবার থেকে গুয়াংডং প্রদেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিতে উপচে পড়ছে পার্ল রিভার অববাহিকার নদীগুলোর পানি। এতে পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। গুয়াংডং প্রদেশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার এবং রাবার বোট মোতায়েন করেছে উদ্ধারকারীরা। এখন পর্যন্ত নিরাপদ স্থানে নেওয়া হয়েছে 60,000-এরও বেশি মানুষ। কিংওয়ান শহরটির বেশিরভাগ বাড়ি ও দোকান এখনও পানির নিচে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কেনিয়ার রাজধানী নাইরোবিও। আটকা পড়েছে বহু যানবাহন। গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশটিতে বন্যায় 30-এর অধিক প্রাণহানি হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে প্রভাবিত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে চলতি সপ্তাহের শুরুতেই প্রচণ্ড ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার রক হিলের বাসিন্দারা। ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাড়ি। সবকিছু স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। নিবির আমিন, নিউজ 24।